হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাহাস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা বানাবো চিকেন কারি। চলুন আমরা রান্নায় চলে যাই। আমি আমার ফ্রাইং প্যানটা গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সানফ্লাওয়ার অয়েল। আমি নিয়ে নিয়েছি 2টা তেজপাতা হাফ করে, 4টা ছোট পিস দারচিনি, স্পুন জিরা, 3টা ছোট এলাচি অ্যাড করে দিচ্ছি। এবার আমি এগুলো 1-2 মিনিটের জন্য হালকা কুক করে নিব। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। এটা আমি একটু নেড়ে চেড়ে নিব এবং এর সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন টমেটো পেস্ট। আপনারা ফ্রেশ টমেটো স্লাইসও কেটে এর সাথে অ্যাড করে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এবার আমি এগুলোকে কুক করে নিব 1 to 2 মিনিটসের জন্য। আমার মশলাগুলো কুক হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়া, 1 টিস্পুন জিরা, লবণ স্বাদ মতো। এবার আমি এগুলো মিক্স করে 1-2 মিনিটের জন্য কুক করে নিব, কিন্তু খেয়াল রাখতে হবে যাতে বার্ন না হয়ে যায়। এবার আমি অ্যাড করে দিচ্ছি 2টা পেঁয়াজ, যা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার আমি এটা কুক করে নিব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা হালকা সফট না হয়ে যায়। এখন আমার পেঁয়াজটা কুক হয়ে সফট হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটা বেবি চিকেন, যেটা আমি 10 পিস করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো চিকেনটা কাট করে নেবেন এবং আমি এটা মিক্স করে নিচ্ছি। এবার আমি চিকেনটা 2-3 মিনিটের জন্য হালকা করে ভেজে নিব। আমার চিকেনটা হালকা ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দরভাবে কালার অ্যাড হয়ে গিয়েছে। এবার আমি অ্যাড করে দিচ্ছি এতে হাফ কাপ ওয়াটার। এবার আমি চিকেনটা 5 থেকে 6 মিনিটের জন্য ঢেকে কুক করে নিব, কিন্তু মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিব। আমি 6 মিনিট পর ফেরত আসলাম। আমার চিকেনটা কুক হয়ে গিয়েছে। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম মশলার পাউডার হাফ টিস্পুন এবং জিরা পাউডার, এটা ভাজা জিরার পাউডার হাফ টিস্পুন। আমি এটা এখন একটু মিক্স করে এটা খোলা রেখেই আমি 3-4 মিনিটের জন্য কুক করে নিব, যাতে পানিটা একটু হালকা শুকিয়ে যায়। আমার পানিটা দেখুন হালকা শুকিয়ে গিয়েছে। আমি এতটুকু ঝোল রাখবো। এবার আমি এতে অ্যাড করে দিচ্ছি 3টা গ্রিন চিলি বা কাঁচামরিচ। এটা আমি 1-1.5 মিনিটের জন্য আবার কুক করে নিব। আমি 2 মিনিট পর ফেরত আসলাম। আমার চিকেন কারিটা খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে এবং চিকেনগুলো খুব সুন্দরভাবে কুক হয়ে গিয়েছে দেখেন। এবার আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি। আমি আমার চিকেন কারিটা পরিবেশন করে দিলাম। খুব সহজেই 10 থেকে 15 মিনিটের মধ্যেই চিকেন কারিটা কুক হয়ে গেল। তেমন একটা প্রিপারেশনেরও দরকার পড়ে না। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো থাকবেন সবাই। দেখা হবে আমার নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। বেল বাটনে ক্লিক করে নতুন আপডেটের অপেক্ষা করুন। থ্যাংক ইউ সবাইকে।